জানাবো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়ি থেকে 400 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত হুন্ডরু জলপ্রপাতের সমস্ত তথ্য। আমরা এই হুন্ডরু জলপ্রপাত দেখতে গিয়েছিলাম ছোট হাতি করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ছোট হাতি করে আমরা গিয়েছিলাম হুন্ডরু জলপ্রপাত দেখতে। এই হচ্ছে আমাদের গাড়ি। যেহেতু রাস্তাটা ছিল অনেকটা দূর, সেই জন্য আমরা পিকনিকের সমস্ত সরঞ্জাম গাড়িতে করে সঙ্গে নিয়ে গেছিলাম। আমরা গাড়ি ছেড়েছিলাম রাত্রির 10টায়। তো পথে যখন আমাদের সকাল হয়, সেখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে সকালের চা এবং সকালের যে ব্রেকফাস্ট হয় সেগুলো সেরে নিয়েছিলাম এবং আমরা সেগুলো এখানেই বানিয়ে নিয়েছিলাম। সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা গাড়ি ছাড়লাম। গাড়ি পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা পথ ধরে এগোতে লাগলো। যেহেতু আমরা ছোট হাতি করে যাচ্ছিলাম, সেহেতু গাড়ির পাহাড়ে ওঠার মতো ক্ষমতা ছিল না, কিন্তু হার না মানা আমাদের এক বন্ধু নিজস্ব রিক্সে এই ছোট হাতি পাহাড়ি রাস্তায় চালিয়ে নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন, আর 5টা গাড়ির মতো আমাদেরও ছোট হাতি গাড়ি হার না মেনে একইভাবে আর 5টা গাড়ির সাথেই ছুটে চলেছে। হুন্ডরু জলপ্রপাতটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি থেকে 45 কিলোমিটার দূরে হুন্ডরু জলপ্রপাতটি অবস্থিত। এটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ওয়াটারফল, সঙ্গে ভারতবর্ষের 34তম ওয়াটারফল হচ্ছে এই হুন্ডরু জলপ্রপাত। হুন্ডরু জলপ্রপাত দেখতে আসার সবথেকে বেস্ট অপশান হলো নিজস্ব গাড়ি বুকিং করে আসা, আর তা না হলে রাঁচি রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে গাড়ি বুক করে এখানে আসতে হবে। হুন্ডরু জলপ্রপাত বিশাল রূপ ধারণ করে বর্ষাকালে, আর শীতকালে আপনি এলে বর্ষার জল সেরকম না থাকার জন্য ঝর্ণা সেরকম বেশি গতিতে পড়বে না, তবে এখানে পিকনিক করতে আসার জন্য সবথেকে খুব ভালো জায়গা। ছোট হাতি করে পাহাড়ি রাস্তা দিয়ে 1 ঘন্টা চলার পর আমরা 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম এবং এসে পৌঁছালাম সমতল ভূমিতে। আমরা সমতল ভূমিতে এসে পৌঁছানোর সঙ্গে আমরা একটা ব্রিজ দেখতে পেলাম। ব্রিজের নিচেই সুবর্ণরেখা নদী বয়ে গেছে এবং হুন্ডরু জলপ্রপাতের উপরের অংশ এই ব্রিজের উপর থেকেই দেখা যাচ্ছে। পাশে অনেকজন পিকনিক করছে। সামনের দিকে একটু পথ এগিয়ে আসতেই আমরা হুন্ডরু জলপ্রপাতের মেন গেট দেখতে পেলাম। জলপ্রপাতের সামনের দিকের অংশে অনেকটি খোলা মাঠ রয়েছে, ওইখানে গাড়ি পার্কিং এবং পিকনিকের সমস্ত জায়গা বানানো রয়েছে। পিকনিক করতে গেলে আপনাকে স্পেশাল কোনো জায়গা দেওয়া হবে না, আপনি যেখানে খুশি নিজস্ব ইচ্ছায় জায়গা সিলেক্ট করে সেখানে আপনারা পিকনিক বানিয়ে নিতে পারেন। আর এই পিকনিক স্পটের উল্টো দিকেই একটি বাথরুম করে রাখা রয়েছে, সেখানে আপনারা স্নান এবং টয়লেট সারতে পারবেন। এই বাথরুম থেকেই আপনি বাথরুম এবং স্নান সেরে নিতে পারেন, যেটার জন্য আপনাকে 20 টাকা দিতে হবে। 4 হুইলারের জন্য পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা এবং বাসের ক্ষেত্রে হচ্ছে 200 টাকা। আমরা একটি নির্দিষ্ট জায়গায় আমাদের গাড়ি পার্কিং করে আমরা একটা পিকনিকের স্পট বেছে নিলাম। পিকনিকের জায়গা বেছে নেওয়ার সাথে সাথেই আমরা আমাদের টিফিন সেরে নিতে লাগলাম। টিফিনে আমাদের ছিল রুটি, কলা, মিষ্টি এবং ডিম সিদ্ধ। টিফিন সারার সাথে সাথেই আমরা আমাদের মধ্যাহ্নভোজের খাবারের ব্যবস্থার জন্য আমরা ভাত রান্না শুরু করে দিয়েছিলাম। যেহেতু আমরা অনেক দূর গেছিলাম, তাই আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা সব কাজ খুব দ্রুত গতিতে সেরে নিচ্ছিলাম। একদিকে আমাদের রান্না হতে থাকলো, অন্যদিকে আমরা ঘুরতে শুরু করলাম হুন্ডরু জলপ্রপাত।
জলপ্রপাতের মেন গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। হুন্ডরু জলপ্রপাতের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। টিকিট নিয়ে আপনারা সোজা হুন্ডরু জলপ্রপাত দিকে এগিয়ে আসার সাথে সাথেই আপনারা পথটিকে দুটো ভাগে ভাগ করে নিতে পারেন। বাঁ দিকটা হচ্ছে হুন্ডরু জলপ্রপাতের উপরের অংশ, আর ডান দিকটা হচ্ছে হুন্ডরু জলপ্রপাতের নিচের অংশ। অর্থাৎ এই ডান দিকে গেলে আপনাকে 725টি সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। তো আমরা প্রথমে যাব বাঁ দিকে। এই বাঁ দিকে আপনি হুন্ডরু জলপ্রপাতের ছোট অংশ এবং উপরের অংশটা দেখতে পাবেন। আর এই দিকেই রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জায়গা, যেমন রয়েছে জিপ লাইন এবং বাচ্চাদের জন্য আছে পার্ক। মাঝে আপনাদেরকে হুন্ডরু জলপ্রপাতের টাইমটা জানিয়ে রাখি। আপনাদেরকে হুন্ডরু জলপ্রপাত যেতে গেলে সকাল 8টার মধ্যে পৌঁছে যেতে হবে এবং এর টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত। বিকাল 4টের পরে আপনাকে হুন্ডরু জলপ্রপাতে প্রবেশের জন্য আর টিকিট দেওয়া হবে না। এই জলপ্রপাতের উপরের অংশ দেখার পর আমরা এবার যাব জিপ লাইন রাইড করতে। জিপ লাইন রাইডের মূল্য হচ্ছে 300 টাকা, যেটা আপনাকে এক প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যাবে এবং ওই প্রান্ত থেকে আবার রিটার্ন নিয়ে আসবে। নিচ থেকে জিপ লাইন চড়া দেখতে খুব ভালোই লাগছিল, কিন্তু আমাকে যখন জিপ লাইনে চড়ার জন্য রেডি করা হয় আমি খুব ভীত এবং সন্তুষ্ট হয়ে উঠেছিলাম। যারা উঁচুতে ভয় পান এবং হার্ট দুর্বল আছে তারা এই জিপ লাইন না চড়াই শ্রেয়। জিপ লাইন চড়ার সময় আমার একটা অভিজ্ঞতা হলো যে এখানে সেরকম সেফটি ইকুইপমেন্ট নেই, তো এইখান থেকে পড়লে মৃত্যু নিশ্চিত। ভয়কে জয় করে আমি চললাম জিপ লাইন রাইড করতে। তাই আপনারাও হুন্ডরু ফলসে এলে অবশ্যই জিপ লাইনের মজা নেবেন। তো সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি দেখাচ্ছি আমি কিভাবে জিপ লাইনে চড়লাম। এবার আমাদের গন্তব্য হুন্ডরু ফলসের নিচের দিকটা দেখতে যাওয়ার। এবার আমরা টিকিট কাউন্টার থেকে প্রথমেই যেটা দেখিয়েছিলাম ডান দিকের পথ, সেই ডান দিকের পথই অবলম্বন করব। একটু পথ হাঁটার পরেই আমরা যে টিকিট কেটেছিলাম 10 টাকার টিকিট, সেই 10 টাকার টিকিটটি এই টিকিট কাউন্টারে দেখাতে হবে। এখানে দেখানোর পর আপনাকে নিচে যাওয়ার অনুমতি দেবে এবং এই টিকিট কাউন্টার থেকে 725টি সিঁড়ি অতিক্রম করে আপনি পৌঁছাতে পারবেন হুন্ডরু ফলসের একদম নিচে। আর এই সিঁড়ির পাশেই অনেক ছোট ছোট জল এবং খাবারের দোকান আপনারা দেখতে পারবেন, সেখান থেকে আপনারা খাবার সংগ্রহ করতে পারবেন। যাদের হাঁটুতে সমস্যা আছে তারা কোনো মতেই এই সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করবেন না, এবং সাথে যদি বয়স্ক ব্যক্তি থাকেন তারা যেন কোনো সময়তেই এই সিঁড়ির নিচে নামবেন না, কারণ এটা নামাটা খুবই কষ্টসাধ্য। আমরা এক এক করে 725টি সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম একদম হুন্ডরু ফলসের কাছে। এই সিঁড়ির পাশগুলোতেই এইখানকার স্থানীয় লোকেরা কাঠের তৈরি বিভিন্ন ধরনের খেলনা এবং গৃহস্থলীর সরঞ্জাম বিক্রি করছে, যেগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। তবে সমস্ত রেটটাই তুলনামূলকভাবে একটু বেশি। বলতে বলতে আমরা এসে পৌঁছালাম হুন্ডরু ফলসের নিচে। নিচে এসে আপনি প্রথমেই লক্ষ্য করবেন কিছু অস্থায়ী স্টুডিও, যারা এইখানেই ফলসকে সামনে রেখে আপনাকে DSLR মাধ্যমে বিভিন্ন ছবি তুলে দেবে। পার ছবি আপনাদের কাছ থেকে নেবে 30 টাকা। এই হচ্ছে ছবির কিছু স্যাম্পেল। ভারতের 34তম অর্থাৎ ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত হচ্ছে এই হুন্ডরু জলপ্রপাত। এই জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 98 মিটার অর্থাৎ 322 ফিট। এই জলপ্রপাত বর্ষাকালে প্রচণ্ড বেগে জল নিচে নেমে এসে পড়ে। এটি হচ্ছে সুবর্ণরেখার একটি অংশ। বর্ষার সময় এই পাথরের উপর দিয়ে জল বয়ে যায়, তাই এখানে আসা বর্ষাকালের সময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বর্ষার সময় এলে আপনাকে হুন্ডরু ফলস ওই সিঁড়ির উপর থেকেই দেখে নিতে হবে। শীতকালে ঝর্ণার জল তুলনামূলকভাবে অনেকটাই কম। আর এই শীতে এইখানকার একটি মূল আকর্ষণ হলো
একটি টিউবের তৈরি বোটে করে আপনাকে নিয়ে যাওয়া হবে একদম ঝর্ণার কাছে। তাই আমরাও অস্থায়ী স্টুডিওয় দু একটা ফটো তুলে আমরাও চেপে পড়লাম এই টিউবের তৈরি বোটে। আপনারা দেখতেই পাচ্ছেন যে টিউবের তৈরি বোটটা আমাদেরকে একদম ফলসের নিচে নিয়ে চলে গেছে। যেহেতু শীতকাল, তার উপর আবার ঝর্ণার জল গায়ে এসে ছিটকে পড়ছে, তাতে আমাদের সবাইকারই ঠান্ডা লাগছে। যিনি বোট চালাচ্ছেন তিনি একটি রেনকোট পরে আছে, আমরা কিছু না পরে থাকার জন্য আমাদের খুবই ঠান্ডা লাগছিল। তো আমরা বারবার বলছিলাম বোট এখান থেকে সরিয়ে নিয়ে যেতে, কিন্তু উনি একদম আরও ঝর্ণার কাছে ওনার বোটটি নিয়ে গেলেন। ঝর্ণার জলের একদম নিচে যাওয়ার পরও আমাদের খুবই আনন্দ হতে লাগলো এবং দেখতে খুবই মনোরম লাগছিল দৃশ্যটি। তাই আপনারাও যদি কেউ খুন্ডুর ফলসে ঘুরতে আসেন তাহলে এই টিউবের তৈরি নৌকায় চড়তে আপনারা কেউ মিস করবেন না। ঝর্ণার সম্পূর্ণ নিচটা এই নৌকায় করে ঘুরতে আপনার সময় নেবে 10 থেকে 15 মিনিট। এই খুন্ডুর ফলসে এলে কখন যে দিন গড়িয়ে সন্ধে হয়ে যাবে আপনি বুঝে উঠতে পারবেন না। তাই খুন্ডুর ফলসে ঘুরতে আসার আগে যদি আপনাদের কোনো তথ্যর প্রয়োজন হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন বাড়ি ফেরার পালা। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।